আমরা বিরোধী দলে ছিলাম, তারপরও দলগতভাবে আমরা এই আন্দোলনের সমর্থন করছি। তাহলে 18 সাল তো আওয়ামী লীগের আন্ডারে নির্বাচন হয়েছে, সেটা তো আওয়ামী লীগের বাইরে নির্বাচন হয় নাই। সেই নির্বাচনটা তো 5 বছর আওয়ামী লীগ করছে, ক্ষমতায় ছিল। তাহলে বিএনপি অংশগ্রহণ করে অপর যারা ডক্টর কামালের নেতৃত্বে যুক্ত ফ্রন্ট করে অংশগ্রহণ করলো, জামাত ইসলাম সহ, তারা কেন এই দূষণের তকমা পাবে না? জাতীয় পার্টি একা কেন সে তকমা বহন করবে? রেজাউল ইসলাম ভূঁইয়া, নানান রকমের সংস্কারের দাবি আসলে আসছে নির্বাচনকে ঘিরে, এবং নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় সেটিকে ঘিরে নানান রকমের শর্তও জুড়ে দেওয়া হচ্ছে। এত শর্তের বেড়াজালের মধ্যে আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না, কি মনে করছেন আপনারা? প্রথমত হলো, জাতীয় পার্টি এই জুলাইয়ের আন্দোলনের কিন্তু অংশীদার ছিল, এবং আমরা এই টকশোতে বসে আমি যখন সবাই স্থাপনার কথা বলতো, আপনি রিয়ন করে দেখেন, তখন আমরা এই লাশের কথা বলেছি, আহতের কথা বলেছি এবং পক্ষে কথা বলেছি। আমরা বিরোধী দলে ছিলাম, তারপরও দলগতভাবে আমরা এই আন্দোলনের সমর্থন করছি। রংপুরে যখন আবু সাইদ মারা গেল, তারপরে আমরা দলীয় ব্যানারে তার মৃত্যুর প্রতিবাদ জানিয়েছি। সেখানে আমাদের 2 জন শহীদ হয়েছে, আমাদের 4 জন কর্মী জেল খেটেছে। এটা হলো এই প্রেক্ষাপট। 17 বছরের যে কথাটি এসছে, সেখানে আমার ব্যাখ্যা হলো এরকম যে 14 সালে যখন নির্বাচন আসলো, তখন জাতীয় পার্টির মূল স্টিম হুসাইন মোহাম্মদের সাথে নির্বাচনে যায়নি। উনি নির্বাচন থেকে পদত্যাগ করতে বলার পরে আমি সহ 270 জন প্রার্থী পদত্যাগ করেছে, তারপরে একটা অংশ গিয়েছে, এবং এরশাদ সাহেবকে সিএমএচে নিয়ে গেছে। কি অবস্থা হয়েছে সমস্ত বাংলাদেশ সেটা দেখেছে। 18 সালে সার্বজনীন বলবো এই কারণে যে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি, মান্নাবাই থেকে ধরে জামাত ইসলামের বর্তমান আমির সহ 25 জন, তারা সবাই এবং আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। বিএনপি সেই নির্বাচনে 4 বছর সংসদও ছিল, এবং এই নির্বাচনটা একটা অংশগ্রহণমূলক নির্বাচন বলা যায়। 24 সালে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি, 7 মাস মেয়াদ ছিল। এখন নির্বাচনে অংশগ্রহণ করে তাদের নির্বাচনটাকে সবচেয়ে বিতর্কিত নির্বাচন বলা হয়, আমির নির্বাচন বলা হয়। আমরা না গেলে রাশেদ খান মেননরা হয়তো, অন্য কেউ হয়তো, সেটা হইতে পারতো। এখন ব্যাপারটা হচ্ছে, নির্বাচনে যাওয়ার কারণে যদি আমাদের উপর সমস্ত দায়ভার গ্রহণ করতে হয়, তাহলে 18 সাল তো আওয়ামী লীগের আন্ডারে নির্বাচন হয়েছে, সেটা তো আওয়ামী লীগের বাইরে নির্বাচন হয় নাই। সেই নির্বাচনটা তো 5 বছর আওয়ামী লীগ করছে, ক্ষমতায় ছিল। তাহলে বিএনপি অংশগ্রহণ করে অপর যারা ডক্টর কামালের নেতৃত্বে যুক্ত ফ্রন্ট করে অংশগ্রহণ করলো, জামাত ইসলাম সহ, তারা কেন এই দূষণের তকমা পাবে না? জাতীয় পার্টি একা কেন সে তকমা বহন করবে? আমি ধরে নিলাম ওনার বক্তব্য মতে যে আমি 17 বছর টেনেছি, কিন্তু আরেকজন তো 5 বছর টানা সহযোগিতা করেছে, এবং তারা ওই সংসদে ভূমিকা রেখেছে সরকারের বিরুদ্ধে। আমরাও ভূমিকা রেখেছি সরকারের বিরুদ্ধে। নির্বাচন করা একটা স্বাধীন দেশের সাংবিধানিক অধিকার, নির্বাচনে না করা এটাও সাংবিধানিক অধিকার। নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান, সে নির্বাচন যখন আহ্বান করেছে, আমি দল হিসেবে অংশগ্রহণ করতে পারি, নাও করতে পারি। সেই ক্ষেত্রে নির্বাচন করার জন্য আমাকে যে তকমা দেওয়া হচ্ছে, আমি মনে করি এটা হলো না, আমাকে বলতে হবে, যেহেতু আমাকে দিয়ে শুরু করা হয়েছে, আমি মনে করি এটা হলো একটু আমারটা শেষ না, আপনি বলেন। আমি মনে করি যে এটা বাক স্বাধীনতাকে গলা চেপে একপক্ষীয় করার একটা পাইতে